গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম যোদ্ধা। বন্ধুরা, আমি প্রতিদিনের মতো আজও তোমাদের জন্য নিয়ে চলে এসেছি 100টি সেরা বাছাই করা প্রশ্ন। এই প্রশ্নগুলি তোমাদের আপকামিং যে সমস্ত এক্সাম আছে তার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমাদের আজকের প্রথম প্রশ্ন, হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রটি গুজরাটে অবস্থিত নয়? হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রটি গুজরাটে অবস্থিত নয়? এগুলির মধ্যে এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, কালীবঙ্গান। তারপরের প্রশ্নে চলে যাব, সংবিধানের কোন ধারাকে ডক্টর বি.আর. আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলেছেন? এটির সঠিক উত্তর হয়ে যাবে সংবিধানের 32 নম্বর ধারাকে বলেছেন হৃদয় ও আত্মা। তারপরের প্রশ্ন, জার্মান সিলভার সংকর ধাতুতে কোন উপাদানটি থাকে না? জার্মান সিলভার সংকর ধাতুতে কোন উপাদানটি থাকে না? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, রোপা বা সিলভার থাকে না। তারপরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় মামা ভাগ্নে পাহাড় অবস্থিত? পশ্চিমবঙ্গের কোন জেলায় মামা ভাগ্নে পাহাড় অবস্থিত? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, বীরভূম জেলায় মামা ভাগ্নে পাহাড় অবস্থিত। তারপরের প্রশ্ন চলে যাব আমরা, বৃষ্টির ফোঁটা গোলাকার হওয়ার মূল কারণ কি? বৃষ্টির ফোঁটা গোলাকার হওয়ার মূল কারণ, তোমরা এটা অনেকবার পড়েছি আমি, অপশান সি হয়ে যাবে পৃষ্ঠটান। তারপরের প্রশ্ন, কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ দাবি গৃহীত হয়? কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ দাবি গৃহীত হয়? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, লাহোর অধিবেশন 1929। লাহোর অধিবেশন 1929 খ্রিস্টাব্দে এটি হয়েছিল। তারপরের প্রশ্ন, মানবদেহে কোন অঙ্গে পেসমেকার বসানো হয়? মানবদেহে কোন অঙ্গে পেসমেকার বসানো হয়? এটির সঠিক উত্তর তোমরা সবাই জানো, খুব সোজা একটি প্রশ্ন। এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, হৃৎপিণ্ডে পেসমেকার বসানো হয়। তারপরের প্রশ্ন 108 নম্বর প্রশ্ন। তোমরা যারা ভাবছো প্রশ্নগুলি 1001 থেকে কেন স্টার্ট হলো, তোমাদের জন্য বলে দিই, আমি প্রতিদিন সকাল 8:15-তে এভাবে একটি করে ক্লাস দিয়ে থাকি, যে ক্লাসটিতে আমি 100টি ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করে থাকি। এটি তার পার্ট 10। তোমরা যারা আগের পার্টগুলি দেখোনি, এই ভিডিওটির শেষে অবশ্যই দেখে নিও। এগুলি তোমাদের আপকামিং এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। আমাদের 1008 নম্বর প্রশ্ন, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে কোন প্রণালী? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে কোন প্রণালী? এটির সঠিক উত্তর হয়ে যাবে 10 ডিগ্রি চ্যানেল, অপশান সি হয়ে যাবে এটির রাইট অ্যান্সার। তারপরের প্রশ্নে চলে যাব, অর্থবিল সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত কে নেন? অর্থবিল সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত কে নেন? এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, লোকসভার স্পিকার। তারপরের প্রশ্ন, কোন মুঘল সম্রাট নিজের আত্মজীবনী রচনা করেছিলেন? কোন মুঘল সম্রাট নিজের আত্মজীবনী রচনা করেছিলেন? এটির সঠিক উত্তর হয়ে যাবে বাবর ও জাহাঙ্গীর। বাবর ও জাহাঙ্গীর, অপশান এ হয়ে যাবে এটির রাইট অ্যান্সার। তারপরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন নদীকে ত্রাসের নদী বলা হয়? পশ্চিমবঙ্গের কোন নদীকে ত্রাসের নদী বলা হয়? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, তিস্তা নদীকে ত্রাসের নদী বলা হয়। আমি একটু তাড়াতাড়ির সাথে তোমাদের প্রশ্নগুলি 100টি কমপ্লিট করে দেবো, যাতে তোমাদের বাড়তি সময় অপচয় না হয়, কারণ এরপরেই কিছুদিনের মধ্যেই তোমাদের পরীক্ষা স্টার্ট হচ্ছে। ফটোগ্রাফিক ফিল্মে কোন রাসায়নিক যৌগ ব্যবহার করা হয়? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, সিলভার ব্রোমাইড। অপশান বি হয়ে যাবে এটির সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব, ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি বনাঞ্চল রয়েছে? ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি বনাঞ্চল রয়েছে? এটির সঠিক উত্তর হয়ে যাবে মধ্যপ্রদেশে সবথেকে বেশি বনাঞ্চল রয়েছে। হ্যাঁ, কিন্তু কিন্তু যদি তোমরা শতাংশের দিক থেকে দেখো, তাহলে মিজোরামে সবথেকে বেশি বনাঞ্চল রয়েছে। তারপরের প্রশ্নে চলে যাব, অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে কী মাপা হয়? অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে কী মাপা হয়? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, বাতাসের গতিবেগ মাপা হয়। তারপরের প্রশ্ন, 1857 সালের মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? 1857 সালের মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? এটির সঠিক উত্তর হয়ে যাবে লর্ড ক্যানিং। অপশান বি হয়ে যাবে এটির রাইট অ্যান্সার। তারপরের প্রশ্ন, নীতি আয়োগ এর পুরো কথাটি কি? নীতি আয়োগ এর পুরো কথাটি কি? এটির সঠিক উত্তর হয়ে যাবে নীতি আয়োগের পুরো কথাটি অপশান বি হয়ে যাবে এটির রাইট অ্যান্সার, ন্যাশনাল ইনস্টিটিউশন অফ ট্রান্সফর্মিং ইন্ডিয়া। তারপরের প্রশ্নে চলে যাব, কোন ভিটামিনকে হরমোন হিসেবেও গণ্য করা হয়? কোন ভিটামিনকে হরমোন হিসেবেও গণ্য করা হয়? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ভিটামিন ডি। এটির হচ্ছে সঠিক উত্তর। তারপরের প্রশ্ন,
কাশ্মীরের আকবর কাকে বলা হয়? কাশ্মীরের আকবর কাকে বলা হয়? কাশ্মীরের আকবর কাকে বলা হয়? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ভারতীয় সংবিধানের কোন অংশকে সংবিধানের ম্যাগনা কার্টা বলা হয়? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, পার্ট 3 মৌলিক অধিকারকে আমরা বলে থাকি। তারপরের প্রশ্নে চলে যাব, তার জন্য করা হয় ইলসা পরীক্ষা কোন রোগ নির্ণয় করার জন্য করা হয়? এটির সঠিক উত্তর হয়ে যাবে ইলসা পরীক্ষা যে রোগটি নির্ণয় করার জন্য করা হয় তার সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, এইডস। তারপরের প্রশ্ন, কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মান সমান হয়? এটা প্রশ্নটার অ্যান্সার করা আছে, এটার উত্তরে যাবে -40°। তারপরের প্রশ্নে চলে যাব, পশ্চিমবঙ্গের সুন্দরবন বদ্বীপ কী ধরনের বদ্বীপের উদাহরণ? পশ্চিমবঙ্গের সুন্দরবন বদ্বীপ কী ধরনের বদ্বীপের উদাহরণ? এটির সঠিক উত্তর হয়ে যাবে ধনুক আকৃতির বদ্বীপের উদাহরণ। যে অপশন এ হয়ে যাবে এটির রাইট অ্যান্সার। তারপরের প্রশ্ন, সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, গোপাল কৃষ্ণ গোখলে। তারপরের প্রশ্নে চলে যাব, বৈদ্যুতিক হিটার নাইক্রোম তার ব্যবহার করা হয় কেন? বৈদ্যুতিক হিটারে নাইক্রোম তার কেন ব্যবহার করা হয়? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, এর গলনাঙ্ক ও রোধ উভয়ই খুব বেশি বলে তার জন্য নাইক্রোম তার ব্যবহার করা হয়। এর পরের প্রশ্নে চলে যাব, ভারতের সংবিধানের কোন সংশোধনীকে ক্ষুদ্র সংবিধান মিনি কনস্টিটিউশন বলা হয়েছে? ভারতের সংবিধানের কোন সংশোধনীকে ক্ষুদ্র সংবিধান মিনি কনস্টিটিউশন বলা হয়েছে? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, 42তম সংশোধনী 1976-তে যেটি হয়েছিল। তারপরের প্রশ্নে চলে যাব, রক্তে হিমোগ্লোবিন তৈরিতে কোন খনিজ পদার্থটি অপরিহার্য? রক্তে হিমোগ্লোবিন তৈরিতে কোন খনিজ পদার্থটি অপরিহার্য? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, লোহা বা আয়রন। কাদম্বরী গ্রন্থের রচয়িতা কে? এটির সঠিক উত্তর তোমরা সবাই জানো, খুবই সোজা একটি প্রশ্ন। এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, বাণভট্ট। তোমরা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দাও। আমি তোমাদের জন্য প্রতিদিন সকালে এভাবে একটি করে ক্লাস দিয়ে থাকি, যে প্রশ্নগুলি তোমাদের আপকামিং এক্সামের জন্য খুবই কাজে লাগে। পশ্চিমবঙ্গের কোন জেলায় নারী শিক্ষার হার সর্বনিম্ন? 2011 জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের কোন জেলায় নারী শিক্ষার হার সর্বনিম্ন? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, পুরুলিয়া। অপশান বি, পুরুলিয়া জেলায়। তারপরের প্রশ্নে চলে যাব, রাজ্যসভার রাষ্ট্রপতি কতজন সদস্যকে মনোনীত করতে পারেন? রাজ্যসভার রাষ্ট্রপতি কতজন সদস্যকে মনোনীত করতে পারেন? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 12 জন। তারপরের প্রশ্ন, গদর পার্টি কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, সান ফ্রান্সিসকো, আমেরিকাতে। তারপরের প্রশ্নে চলে যাব, কোন গ্যাসকে স্ট্রেঞ্জার গ্যাস বলা হয়? কোন গ্যাসকে স্ট্রেঞ্জার গ্যাস বলা হয়? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, জেনন। অপশান এ, জেননকে আমরা স্ট্রেঞ্জার গ্যাস বলে থাকি। তারপরের প্রশ্ন, মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু কে ছিলেন? মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু কে ছিলেন? এটির সঠিক উত্তর তোমরা সবাই জানো, এই প্রশ্নটি আমি প্রচুরবার করিয়েছি। এটির সঠিক উত্তর হয়ে যাবে গোপাল কৃষ্ণ গোখলে। তারপরের প্রশ্ন, উদ্ভিদের কোন কলা জল পরিবহনে সাহায্য করে? উদ্ভিদের কোন কলা জল পরিবহনে সাহায্য করে? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, জাইলেম কলা। তারপরের প্রশ্নে চলে যাব, ভারতের কোন রাজ্যে যোগ জলপ্রপাত বা গেরসোপ্পা অবস্থিত? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, কর্ণাটক। তারপরের প্রশ্নে চলে যাব, এটা অপশান বি হবে, শুধু অপশান বি, কর্ণাটক। তারপরের প্রশ্ন, সংবিধানের কোন তফসিলে দলত্যাগ বিরোধী আইন বর্ণিত আছে? সংবিধানের কোন তফসিলে দলত্যাগ বিরোধী আইন বর্ণিত আছে? এটির সঠিক উত্তর, এটি তোমরা সবাই জানো, 10ম তফসিলে আছে এটি, দলত্যাগ বিরোধী আইন। তারপরের প্রশ্নে চলে যাব, কোন গুপ্ত সম্রাট সকারি উপাধি গ্রহণ করেছিলেন? কোন গুপ্ত সম্রাট সকারি উপাধি গ্রহণ করেছিলেন? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, বিক্রমাদিত্য যাকে বলা হতো, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তারপরের প্রশ্নে চলে যাব, বায়োগ্যাসের প্রধান উপাদান কোনটি? বায়োগ্যাসের প্রধান উপাদান কোনটি? এটি তোমরা সবাই জানো, এই প্রশ্নটি আমি অনেকবার করিয়েছি। এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, মিথেন, যেটি প্রায় 55 থেকে 75% পর্যন্ত থাকে। তারপরের প্রশ্ন, স্বরাজ আমার জন্মগত অধিকার বাল গঙ্গাধর তিলক এটি কোন অধিবেশনে বলেছিলেন? এটি বাল গঙ্গাধর তিলক
কোন অধিবেশনে বলেছিলেন? অপশান বি হয়ে যাবে এটির সঠিক উত্তর লখনৌ অধিবেশন, যেটি 1916-তে হয়েছিল। তারপরের প্রশ্ন, মানুষের চোখে কোন অংশে প্রতিবিম্ব গঠিত হয়? মানুষের চোখের কোন অংশে প্রতিবিম্ব গঠিত হয়? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, রেটিনাতে প্রতিবিম্ব গঠিত হয়। তারপরের প্রশ্ন, কলকাতা হাইকোর্ট এলাকা পশ্চিমবঙ্গ ছাড়া আর কোন অঞ্চলের উপর বিস্তৃত? কলকাতা হাইকোর্ট এলাকা পশ্চিমবঙ্গ ছাড়া আর কোন অঞ্চলের উপর বিস্তৃত? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। তারপরের প্রশ্ন চলে যাব, তৃতীয় বৌদ্ধ সংহিতি কার আমলে হয়েছিল? তৃতীয় বৌদ্ধ সংহিতি কার আমলে হয়েছিল? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অশোকের আমল হয়েছিল পাটালিপুত্রে। তারপরের প্রশ্নে চলে যাব, অগ্নি প্রতিরোধক পোশাক তৈরি করতে কি ব্যবহার করা হয়? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অ্যাসবেস্টস। তারপরের প্রশ্নে চলে যাব, পশ্চিমবঙ্গের কোন জেলা তামাক উৎপাদনের জন্য বিখ্যাত? পশ্চিমবঙ্গের কোন জেলা তামাক উৎপাদনের জন্য বিখ্যাত? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, কোচবিহার। তারপরের প্রশ্ন, রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি কে করেন? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, সুপ্রিম কোর্ট। তারপরের প্রশ্ন, ইলেকট্রনিক বাল্ব এর ভেতরে কোন গ্যাস ভরা থাকে? ইলেকট্রনিক বাল্বের ভেতরে কোন গ্যাস ভরা থাকে? এটির সঠিক উত্তর হয়ে যাবে নাইট্রোজেন বা অর্গান গ্যাস। নাইট্রোজেন বা অর্গান গ্যাস ভরা থাকে, অপশান সি হয়ে যাবে এটা রাইট অ্যান্সার। তারপরের প্রশ্ন, আলিপুর বোম মামলায় অরবিন্দ ঘোষের হয়ে কে সাওয়াল বা আইনজীবী করেছিলেন? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, চিত্তরঞ্জন দাস। তারপরের প্রশ্নে চলে যাব, ভারতের প্রমাণ সময় আইএসটি গ্রিনিচ মেন টাইম জিএমটি থেকে কত এগিয়ে? এটির সঠিক উত্তর হয়ে যাবে 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে, অপশান সি হয়ে যাবে এটির সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, কোন ভিটামিনের রাসায়নিক নাম সায়ানোকোবালমিন, যাতে কোবাল্ট থাকে? এটির সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন বি টুয়েলভ, অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। তারপরের প্রশ্ন, লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন? লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, জিভি মালভকার। তারপরের প্রশ্নে চলে যাব, এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেছিলেন? এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেছিলেন? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, হরিসেন করেছিলেন। তারপরের প্রশ্ন, মানুষের লালায় কোন উৎসেচকটি থাকে? মানুষের লালায় কোন উৎসেচকটি থাকে? এটির সঠিক উত্তর হয়ে যাবে ট্রায়ালিন, অপশান বি হয়ে যাবে এটা রাইট অ্যান্সার। তোমরা সবাই জানো, খুব সোজা একটি প্রশ্ন। তারপরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের সাথে কয়টি দেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে? পশ্চিমবঙ্গের সাথে কয়টি দেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে? এটির সঠিক উত্তরটিও খুবই সোজা, 3টি দেশের, বাংলাদেশ, নেপাল ও ভুটান। অপশান বি হয়ে যাবে এটি রাইট অ্যান্সার। তারপরের প্রশ্ন, রাষ্ট্রপতি কত নম্বর ধারা অনুযায়ী যৌথ অধিবেশন ডাকতে পারে? রাষ্ট্রপতি কত নম্বর ধারা অনুযায়ী যৌথ অধিবেশন ডাকতে পারে? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, 108 নং ধারা অনুযায়ী। তারপরের প্রশ্ন, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কে প্রবর্তন করেন? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, লর্ড লিটন। অপশান বি হয়ে যাবে এটি সঠিক উত্তর, লর্ড লিটন। এটি হয়েছিল 1878 সালে। সরি বন্ধুরা, এটা দাগ পড়ে গেল, 1878 সালে। তারপরের প্রশ্নে চলে যাব, কোন তাপমাত্রায় জলের ঘনত্ব সর্বাধিক হয়? কোন তাপমাত্রায় জলের ঘনত্ব সর্বাধিক হয়? এটি সঠিক উত্তর তোমরা সবাই জানো, অপশান বি, 4 ডিগ্রি তাপমাত্রায়। তারপরের প্রশ্ন, ব্যোমকেশ বক্সী চরিত্রটি শেষটাকে? এটি সঠিক উত্তর হয়ে যাবে শীর্ষেন্দু মুখোপাধ্যায়, অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। তারপরের প্রশ্নে চলে যাব, ভারতের সর্বোচ্চ মালভূমি কোনটি? ভারতের সর্বোচ্চ মালভূমি কোনটি? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, লাদাখ মালভূমি। তারপরের প্রশ্ন, সংবিধানের কোন সংশোধনীতে ভোটাধিকার বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়েছে? এটিও তোমরা সবাই জানো, এই প্রশ্নটি আমি অনেকবার করিয়েছি। এটা হয়ে যাবে 61তম সংশোধনীতে, যেটি হয়েছিল 1989 সালে যেটি হয়েছিল। এটাতে লিখতে অসুবিধা হচ্ছে মাউসে। অয়েল অফ ভিট্রিয়ল কাকে বলা হয়? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি,
সালফিউরিক অ্যাসিড। অপশন বি সালফিউরিক অ্যাসিডকে বলা হয় H2SO4। ঠিক আছে, তারপরের প্রশ্ন, গান্ধীজি 1917 সালে চম্পারণ সত্যাগ্রহ করেছিলেন কাদের জন্য? কাদের জন্য করেছিলেন? এটি সঠিক উত্তর হয়ে যাবে নীল চাষিদের সমর্থনে। অপশন বি হয়ে যাবে এটির রাইট অ্যান্সার। তারপরের প্রশ্ন, কম্পিউটারে ব্যবহৃত আইসি চিপ সাধারণত কোন প্রজন্মের কম্পিউটারের প্রথম ব্যবহৃত হয়? আইসি চিপ সাধারণত কোন প্রজন্মের কম্পিউটারে প্রথম ব্যবহার করা হয়? এটির সঠিক উত্তর হয়ে যাবে তৃতীয় প্রজন্ম, থার্ড জেনারেশনের কম্পিউটারে। তারপরের প্রশ্ন, মনসবদারি প্রথা কে প্রবর্তন করেছিলেন? মনসবদারি প্রথা কে প্রবর্তন করেছিলেন? এটির সঠিক উত্তর হয়ে যাবে আকবর। অপশন সি হয়ে যাবে এটির রাইট অ্যান্সার। তারপরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় অযোধ্যা পাহাড় অবস্থিত? পশ্চিমবঙ্গের কোন জেলায় অযোধ্যা পাহাড় অবস্থিত? অপশন সি হয়ে যাবে এটির সঠিক উত্তর, পুরুলিয়ায় অবস্থিত অযোধ্যা পাহাড়। তারপরের প্রশ্ন, সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে কত সময় লাগে? সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে কত সময় লাগে? এটির সঠিক উত্তর হয়ে যাবে 8 মিনিট 20 সেকেন্ড। 8 মিনিট 20 সেকেন্ড বা 500 সেকেন্ড। তারপরের প্রশ্ন, রাজ্যসভার চেয়ারম্যান কে হন? রাজ্যসভার চেয়ারম্যান কে হন? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি উপরাষ্ট্রপতি। তারপরের প্রশ্ন, বুদ্ধচরিত কার রচনা? বুদ্ধচরিত কার রচনা? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অশ্বঘোষের রচনা। তারপরের প্রশ্ন, ভারী জল মূলত কোথায় ব্যবহৃত হয়? ভারী জল মূলত কোথায় ব্যবহৃত হয়? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি পারমাণবিক চুল্লিতে মডারেটর হিসাবে। তারপরের প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? ভারত ছাড়ো আন্দোলনের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি লর্ড লিনলিথগো। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, আমি একটু তাড়াতাড়ির সাথে প্রশ্নগুলি করিয়ে দেব। কোন হরমোনকে আপৎকালীন হরমোন বলা হয়? কোন হরমোনকে আপৎকালীন হরমোন বলা হয়? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অ্যাডিনিল হরমোন। তারপরের প্রশ্নে চলে যাব, ভারতের সংবিধানের প্রস্তাবনা কোন দেশের সংবিধান থেকে অনুপ্রাণিত? ভারতের সংবিধানের প্রস্তাবনা কোন দেশের সংবিধান থেকে অনুপ্রাণিত? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি আমেরিকা, ইউএসএ থেকে নেওয়া হয়েছে। তারপরের প্রশ্ন, নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর উপর অবস্থিত? নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর উপর অবস্থিত? তোমরা কিন্তু আমার আগে আগে সব অ্যান্সারগুলি দেওয়ার চেষ্টা করো, এতে করে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি কৃষ্ণা নদীর তীরে অবস্থিত। তারপরের প্রশ্নে চলে যাব, পিতল কোন দুটি ধাতুর সংকর? পিতল কোন দুটি ধাতুর সংকর ধাতু? এটির সঠিক উত্তর হয়ে যাবে তামা ও দস্তা। অপশন বি হয়ে যাবে এটির রাইট অ্যান্সার। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, প্রভার্টি অ্যান্ড আই ব্রিটিশ রুল ইন্ডিয়া বইটিতে কে প্রথম ভারতের জাতীয় আয় পরিমাপের কথা বলেছেন? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ দাদাভাই নৌরোজি। অপশন এ এটি সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের সুন্দরবন ছাড়া আর কোথায় ম্যানগ্রোভ অরণ্য দেখা যায়? পশ্চিমবঙ্গের সুন্দরবন ছাড়া আর কোথায় ম্যানগ্রোভ অরণ্য দেখা যায়? এটি সঠিক উত্তরে যাবে অপশন বি পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুরে দেখা যায়, পূর্ব মেদিনীপুর উপকূলীয় এলাকায় দেখা যায়। তারপরের প্রশ্ন, সত্যসাধক সমাজ কে প্রতিষ্ঠা করেন? এটির উত্তরটি খুবই সোজা, তোমরা সবাই জানো, জ্যোতিবা ফুলে। অপশন বি হয়ে যাবে এটির রাইট অ্যান্সার। তারপরের প্রশ্ন, নিউটনের কোন সূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়? নিউটনের কোন সূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়? নিউটনের প্রথম সূত্র থেকে আমরা বলের সংজ্ঞা পেয়ে থাকি। অপশন এ হয়ে যাবে এটির রাইট অ্যান্সার। তারপরের প্রশ্নে চলে যাব, ভারতের কোন রাজ্যে সাইলেন্ট ভ্যালি অবস্থিত? ভারতের কোন রাজ্যে সাইলেন্ট ভ্যালি অবস্থিত? এটি সঠিক উত্তরে যাবে অপশন সি কেরালাতে সাইলেন্ট ভ্যালি অবস্থিত। আমরা দেখতে দেখতে অনেকটি এগিয়ে গেছি, আর কিছু প্রশ্ন আছে। উপরাষ্ট্রপতিকে পদচ্যুতি প্রস্তাব প্রথম কোথায় আনা হয়? এটির সঠিক উত্তরে যাবে অপশন বি শুধুমাত্র রাজ্যসভা। তারপরের প্রশ্ন, মোপাল বিদ্রোহ 1921 কোথায় হয়েছিল? মোপাল বিদ্রোহ 1921 কোথায় হয়েছিল? এটি সঠিক উত্তরে যাবে অপশন সি কেরালা। তারপরের প্রশ্নে চলে যাব, রান্নার গ্যাস এলপিজি গন্ধের জন্য কোন যৌগ মেশানো হয়? এটি সঠিক উত্তরে যাবে অপশন বি ইথাইল মার্কা প্যাটার্ন। তারপরের প্রশ্নে চলে যাব, ভারতের প্রাচীনতম পর্বতমালা কোনটি? ভারতের প্রাচীনতম পর্বতমালা কোনটি? এটি তোমরা সবাই জানো, আরাবল্লী। এটি একটি ক্ষয়জাত পর্বতমালা। অপশন সি হয়ে যাবে এটি রাইট অ্যান্সার। তারপরের প্রশ্নে চলে যাব, কলকাতা কর্পোরেশন প্রথম মেয়র কে ছিলেন? কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র কে ছিলেন? এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি চিত্তরঞ্জন দাস। তারপরের প্রশ্নে চলে যাব,
উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রের নাম কি? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি কেসকোগ্রাফ। তারপরের প্রশ্নে চলে যাব, সংবিধানের কত নাম্বার ধারায় গ্রাম পঞ্চায়েতের গঠন সম্পর্কে বলা হয়েছে? সংবিধানের কত নাম্বার ধারায় গ্রাম পঞ্চায়েতের গঠন সম্পর্কে বলা হয়েছে? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ 40 নাম্বার ধারাতে গ্রাম পঞ্চায়েতের গঠন সম্পর্কে বলা হয়েছে। তারপরের প্রশ্ন, অমিত্রাঘাত উপাধি কে ধারণ করেছিলেন? অমিত্রাঘাত উপাধি কে ধারণ করেছিলেন? এটির সঠিক উত্তর তোমরা সবাই জানো, অপশান বি হয়ে যাবে এটি সঠিক উত্তর, বিন্দুসার। তারপরের প্রশ্ন, রক্তের ক্যান্সারকে কি বলা হয়? রক্তের ক্যান্সারকে কি বলা হয়? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি লিউকোমিয়া। অপশান বি হয়ে যাবে এটির সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব, ভারতের দীর্ঘতম জাতীয় ভারতের দীর্ঘতম জাতীয় জলপথ কোনটি? ভারতের দীর্ঘতম জাতীয় জলপথ কোনটি? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ NW1 গঙ্গা নদীতে অবস্থিত। তারপরের প্রশ্ন, আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন? আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন? এটির সঠিক উত্তর তোমরা সবাই জানো, অপশান বি হয়ে যাবে এটির সঠিক উত্তর, রাজা রামমোহন রায় 1815 খ্রিস্টাব্দে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিলেন। তারপরের প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে বিমান চলাচল করে? বায়ুমণ্ডলের কোন স্তরে বিমান চলাচল করে? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি স্ট্র্যাটোস্ফিয়ার, বা যেটিকে শান্তমণ্ডল বলে থাকে। তারপরের প্রশ্ন, কেশরী ও মারাঠা পত্রিকার সম্পাদক কে ছিলেন? কেশরী ও মারাঠা পত্রিকার সম্পাদক কে ছিলেন? এটি সঠিক উত্তর হয়ে যাবে বাল গঙ্গাধর তিলক। অপশান সি হয়ে যাবে এটি রাইট অ্যান্সার। তারপরের প্রশ্ন, জিপসাম গরম করলে কি পাওয়া যায়? জিপসাম গরম করলে কি পাওয়া যায়? এটি সঠিক উত্তর হয়ে যাবে জিপসাম গরম করলে পাওয়া যায় অপশান বি হয়ে যাবে এটি রাইট অ্যান্সার, প্লাস্টার অফ প্যারিস পাওয়া যায়। তারপরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি? ভারতের কোন রাজ্যে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি 2011 অনুযায়ী? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি বিহার। তোমরা সবাই জানো বিহারের জনসংখ্যা সবচেয়ে বেশি। তারপরের প্রশ্ন, লোকসভা ভেঙে দিতে পারেন কে? লোকসভা ভেঙে দিতে পারেন কে? এটির সঠিক উত্তর হয়ে যাবে লোকসভা ভেঙে দিতে পারেন প্রধানমন্ত্রীর পরামর্শের রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রীর পরামর্শের রাষ্ট্রপতি। অপশান বি হয়ে যাবে এটির সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, তত্ত্ববোধনী সভা কে প্রতিষ্ঠা করেন? তত্ত্ববোধনী সভা কে প্রতিষ্ঠা করেন? এটি সঠিক উত্তর তোমরা সবাই জানো, অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার, দেবেন্দ্রনাথ ঠাকুর 1839 খ্রিস্টাব্দে। তারপরের প্রশ্নে চলে যাব, কোন মশা ডেঙ্গু জ্বরের ভাইরাস বহন করে? কোন মশা ডেঙ্গু জ্বরের ভাইরাস বহন করে? তোমরা সবাই জানো, অপশান সি হয়ে যাবে এটির রাইট অ্যান্সার, এডিস মশা। তারপরের প্রশ্ন, নীল নদ কোন মহাদেশে অবস্থিত? নীল নদ কোন মহাদেশে অবস্থিত? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি আফ্রিকা। তারপরের প্রশ্ন, আর মাত্র 2টি প্রশ্ন আছে, তারপরে আমাদের এই ভিডিও শেষ হয়ে যাবে। তোমরা এর চ্যানেল নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ভারতের কোন গভর্নর জেনারেল অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন? ভারতের কোন গভর্নর জেনারেল অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি লর্ড ওয়েলেসলি। অপশান বি হয়ে যাবে এটি সঠিক উত্তর, লর্ড ওয়েলেসলি। তারপরের প্রশ্নে চলে যাব, সোডা ওয়াটার বা কোল্ড ড্রিঙ্কসে উচ্চ চাপে কোন গ্যাস দ্রবীভূত হয়? সোডা ওয়াটার বা কোল্ড ড্রিঙ্কসে উচ্চ চাপে কোন গ্যাস দ্রবীভূত হয়? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি কার্বন ডাই অক্সাইড। তারপরের প্রশ্নে চলে যাব, বন্দিপুর অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? তোমরা সবাই জানো, এটি খুব সোজা একটি প্রশ্ন। বন্দিপুর অভয়ারণ্য আমাদের কর্ণাটকে অবস্থিত। আজকের জন্য এতটুকুই। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার ঠিক কাল সকাল 8টা 15-তে।